মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো এখন বাজে হচ্ছে 10:15। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে চারিদিকে জামা কাপড় ছড়ানো আছে, দুদিন ধরে শুধু বের করছি, এখানে লাট দিচ্ছি, গোছানো আর হচ্ছে না। তো ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমি কিচ্ছু বলবো না, তোমরা আমাকে কমেন্ট করে বলবে, গেস করে বলবে, ঠিক আছে, যে কোথায় যাচ্ছি আমরা। তো বেশি দূরে যাচ্ছি না, কাছাকাছি যাচ্ছি। তো খুব মজা হবে, ঠিক আছে, সবকিছু তোমার সাথে শেয়ার করবো। তো ব্যাগ গোছাতে হবে। আর আজকে হচ্ছে আমার শাশুড়ি মা আসছে, তারও একটা কারণ আছে, সেটা তোমরা কালকে বুঝতে পারবে কেন আমার শাশুড়ি মা আসছে। শাশুড়ি মা আবার কালকে চলে যাবে, আজকে মনে হয় 3টে সাড়ে 3টে নাগাদ ঢুকবে, তারপর কালকে একটা ট্রেনে চলে যাবে। শাশুড়ি মা আমাদের সাথে যাচ্ছে না ঘুরতে। এক সেকেন্ড দেবো। অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, সকাল থেকেই ভাবছি তোমাদের সামনে আসবো, কিন্তু আসতে পারছিলাম না। তো রান্না বান্না করছিলাম, এখনো রান্না বান্না কিছু হয়নি। মানে বাঁধাকপি করবো, তো বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে আসলাম। তারপর দেখো হাফ গোছাচ্ছি, আবার বের করছি, আবার এরকম ভাবে রাখছি, এই করছে। হঠাৎ করে না ঠান্ডাটা লেগে গেছে। কালকে মুভি দেখে যখন এসছি, আসার পরে তোমার ওই রাতের যে হাওয়াটা না, ওই হাওয়াটা লেগে গেছে, নাক দিয়ে সমানে ঝরছে, জানো না, মানে কষ্ট হচ্ছে। আমার এই ঠান্ডার ধাতটা কিন্তু ছিল না, জানো তো। ইদানিং দেখছি একটু কিছু 19 থেকে 20 হলেই নাক দিয়ে ঝরা শুরু হচ্ছে, এরকম দেখছি। তো বন্ধুরা, এখন ব্যাগপত্র গোছাবো, কবে যে কি করবো। তবে আমরা কিন্তু কালকেই ঘুরতে যাচ্ছি। একদিনে কি করে কি গোছাবো বলতো, এই তাড়াহুড়ো করে আর হয় না। হয়তো যে জিনিসটা বেশি প্রয়োজন না সেটা নিয়ে নিলাম, যেটা বেশি প্রয়োজন সেটাই রেখে চলে গেলাম। 3 জনের ধরো জামা কাপড় সব গোছাতে হবে, কি নেবো না নেবো। মেয়ে হচ্ছে ওই ঘরে কার্টুন চালিয়ে দিয়েছি, ও ওখানে ভাত খাচ্ছে। হাজবেন্ড অফিস চলে গেছে, ফুল টুল এনে দিল, পুজো দিয়ে দেবে মেয়ে। আর এখানে জামা কাপড় আমি গোছাচ্ছি। এই ব্যাগটাই ভাবছি আমার আর হচ্ছে মেয়ের নেব, আর একটা ব্যাগে শুধু হাজবেন্ডেরটা দিয়ে দেবো। হাজবেন্ডের থাকবে আর টুকিটাকি কিছু জিনিসপত্র থাকবে, ঠিক আছে। তো চলো ঝটপট ঝটপট একটু গুছিয়ে টুছিয়ে নিই। আমি ভীষণ কনফিউজ যে আমি কি নেব, আমার জিনিস ভীষণ কনফিউজ, কিছুই বুঝতে পারছি না, জানো কিচ্ছু। একটা বেডশিট, হোটেলের বেডে শুতে ভালো লাগে না, এর জন্য একটা বেডশিট। এইটা ওপরেই থাকবে গায়ে দেওয়ার জন্য। আর আমি এই ড্রেসগুলোই নিয়ে নিলাম, এই যেগুলো আমি বাড়িতে পরি, মানে ঠান্ডা তো, এগুলো হোটেলের রুমে, মানে রুমে পরা যাবে, রাতে শোয়া যাবে, এই জন্য এগুলোই নিয়ে নিলাম। সবার সামনে নাইটি পরতে ভালো লাগে না, বাড়িতে তো পরাই হয়, এই জন্য নাইটি নিলাম না। আগে হাজবেন্ড এটা গুছিয়ে নিই, তাহলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। কারণ আমার মেয়ের কিচ্ছু বের করা হয়নি। আমাদের এই ব্যাগগুলো, এই ট্রলি আর এইটা এখানেই থাকে। কিছুদিন পর পরেই ঘুরতে যাই, ওখান থেকে নিয়ে আবার ব্যাগ গুছিয়ে আবার যখন ঘুরে আসি ওখানেই রেখে দিই। তুলবো করে আর তোলা হয় না, আবার কিছুদিন পর আবার শুরু হয়ে যায় ঘোরা। তো হাজবেন্ডের এগুলো ঢুকিয়ে দিচ্ছি, থাক। আজকে রাতেই আমি ফাইনাল ব্যাগ গুছিয়ে ফেলবো। কালকে আমরা ঘুরতে যাব, ফাইনাল ব্যাগ আজকে রাতেই গোছাবো, সে যত রাতই হোক না কেন। আজকে ফাইনাল ব্যাগ। ওই টুকিটাকি ব্রাশ ট্রাশগুলো ব্রাশ করে ঢুকাবো, সেগুলো কালকে দেখা যাবে। তো বন্ধুরা, এখন বেজে গেল হচ্ছে 11:15। তো দেখো 10:30 থেকে গোছানো শুরু করেছি, কিচ্ছু এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারিনি। এখনো পর্যন্ত ভাবছি কি নেব না নেব, কি বাদ দেবো, যেটা নিচ্ছি সেটা ঠিক নিচ্ছি না কি, অনেক কনফিউজ লাইফে, এরকম মনে হচ্ছে। তো কিছু কিছু জামা কাপড় এগুলো সব শোকেসে ভরবে, কিছু ভাঁজ করে সব, এখানে কিন্তু যা আছে সব নেব না, কিন্তু এগুলো সব ভাঁজ হবে, ভাঁজ হয়ে শোকেসে ঢুকবে, আলমারিতে ঢুকবে। মেয়ের জামা কাপড়গুলো আছে, এগুলো ঠিকঠাক করে রাখতে হবে। এই গোছাতে গোছাতে এই দেখো 11:15 বেজে গেছে, ধুর ফোকাস নেই। আর এখানে এই যে মেয়ে রেডি হয়েছে, স্নান করবে। মেয়ে স্নান করার জন্য রেডি হচ্ছে, জল গরম বসিয়েছি। আর এখানে বিছনা টিছনা সব গুছিয়ে তো রেখেছি। এখানে এগুলো সব চারিদিকে মানে জামা কাপড় ছড়াছড়ি, এরকম একটা মনে হচ্ছে। আর এখানে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট। এখানে কাঁচা মুগ ডাল করেছি, শাশুড়ি মা আসবে। শাশুড়ি মা আবার অতটা মানে কি বলো তো, ডাল অতটা পছন্দ করে না,
কিন্তু নিরামিষ দিন না, শুক্রবার, আজকে একাদশীর পরের দিন, নিরামিষ খাবে, এর জন্য মুগ ডাল করলাম। এত বাসন বেরিয়েছে, বাসনগুলো মাজবো। ভাত হয়ে গেছে, এখানে লাউ ঘন্ট করেছি, বেগুন সিম দিয়ে বেতো শাক ভাজা করেছি, এখানে মটরশুঁটি বেশি করে টমেটো দিয়ে বাঁধাকপির ঘন্ট করেছি, আর ডাল। ঠিক আছে, আর হচ্ছে যখন খাওয়া হবে তখন হয়তো পাঁপড় ভাজা করতে পারি, ইচ্ছে আছে। এখন দেখা যাক, আমার যে কখন কাজ হবে কিচ্ছু বুঝতে পারছি না। মেয়ে স্নান করে মেয়েকে, ঠিক আছে ফেলেছে, ভালো আছে, মেয়ে স্নান করে পুজোটা দিয়ে দেবে, কিন্তু ওই পুজো দেওয়ার আগে আমাকে ওই ঘরটা সামনেটা তো অন্তত ফাঁকা করতে হবে যাতে মেয়ে পুজো দিতে পারে। তোমাদের তো বলেই নি, কালকে আমরা ঘুরতে যাচ্ছি, তার সাথে সাথে কিন্তু কালকে ভীষণ স্পেশাল একটা দিন। সেটা কি, সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। আর এর জন্যই শাশুড়ি মা আসছে, ঠিক আছে। তো আর আজকে হচ্ছে বাজারেও যাব, মানে কত যে কাজ বাকি, মানে সব কিছু মানে একসাথে জড়া খিচুড়ি হয়ে গেছে ব্যাপারটা। তো কখন কি কমপ্লিট করবে কিচ্ছু বুঝতে পারছি না। তো চলো বন্ধুরা, তোমার সামনে আমার পরে আসছি, কিছুটা কাজ অন্তত সেরে টেরে তারপর আসছি। তো ফ্রেন্ডস, এরই মধ্যে চলে এসছে একটা পার্সেল। মেয়ের এসেছিলো কালকে, মেয়ের একটা জুতো অর্ডার দিয়েছিলাম, সেটা বড় হয়েছে, এখন এটা রিটার্ন হবে না। কি সমস্যা বলো তো, করি কত টাকা দাম। তো আজও একটা পার্সেল আসলো, এটা মানে হাজব্যান্ডের। কালকে যাবো ঘুরতে, এখনো পর্যন্ত পার্সেল এসেই যাচ্ছে। তো এই যে হাজব্যান্ডের জুতো, আমি পরে দেখি, যার জুতো সে ভালো বুঝবে। রেখে দিই। জামা কাপড় গোছাতে গোছাতে আমার হাত পুরো ব্যথা হয়ে গেল, জামা কাপড় যেন শেষই হচ্ছে না। ঘরের জামা কাপড় বেশি, এগুলো এখন থাক। ওই যে মেয়ে স্নান হয়ে গেছে, মেয়েকে বললাম চুলটা শুকানোর জন্য রোদে গিয়ে দাঁড়া, তো রোদে দাঁড়িয়ে আছে। কি হয়েছে, চুল শুকাচ্ছ? হ্যাঁ, তো এই দেখো এখনো গোছাচ্ছি, 1:45 বেজে গেছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 3টে। তো মেয়ে আর হাজব্যান্ড গেছে হচ্ছে মাকে আনতে স্টেশন থেকে। মা আসতে পারবে না, মানে বেথুয়া থেকে যে দমদম পর্যন্ত একা আসে এটাই অনেক। তো দমদম থেকে আর 1 নম্বর পর্যন্ত মা আসতে পারে না, চেষ্টা করলে হয়তো পারবে, কিন্তু আমরা গিয়েই নিয়ে আসে, আমার হাজব্যান্ড গিয়েই নিয়ে আসে। তো মেয়ে গেছে সাথে, আসলে তারপর খাওয়া দাওয়া শুরু হবে। তো আমি এই জাস্ট স্নান করে আসলাম, মেয়ে তো পুজো দিয়েই দিয়েছে। আজকে একটু পার্লারেও যাব, আইব্রোটা করতে হবে। আজকে যে কত কি কাজ করব আমি নিজেই ভেবে পাচ্ছি না, কোথা থেকে কোথায় করব। ভেবেছিলাম ব্যাগ এখনো মানে কি বলবো, জাস্ট সাইড করে রেখে দিয়েছি। রাতে তোমাদের বললাম যে রাতে আমি ঠিকঠাক মতো, আজকে সারা রাত হলে সারা রাত ব্যাগ গোছাবো, কিন্তু আজকে রাতে আমি কমপ্লিট করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ভেবেছিলাম 2টো ব্যাগ নেব, 2টো ব্যাগে হচ্ছে না। কি করব এখন সেটাই ভাবছি, কি করব এখন। দেখি হাজব্যান্ড আসুক, ওকে বলি যে কি করব না করব, কিচ্ছু মাথায় ঢুকছে না। তো সেটা রাতেই করব, কারণ এখন আর ব্যাগপত্রে হাত দেবো না। এখন হচ্ছে খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করতে হবে, অনেক কাজ আছে, তারপর পার্লারে যাব, বিকেলে বাজারে যাব, তো অনেক কাজ। ঠিক আছে, তো মা আসুক তারপর তোমার সামনে আসছি। দেখো মা কত কিছু নিয়ে এসছে। এটাকে দেখ, মেজদা পাঠিয়েছে মেয়ের জন্য এটিএম বক্স, টাকা বেরোবে বাবা, তো যে মা এসছে, কি কি নিয়ে এসছে এগুলো? গুড়টা তো এটা কি? ও ভাজা পুলি, পাটি সাপটা আমরা বললাম যে, শুনলাম পাটি সাপটা হয়ে ওঠে। কোথায় যে ভাজা পুলি নিয়ে এসছে, এটা 5 রকম মিষ্টি, এটা মান্তার রসমালাই। বাবা দেখ, বাটার নিয়ে আসবে বেথুয়ার থেকে, দেখি কি অল্প অল্প নিয়ে আসছি, থাকবি না বলে ঠিক করে সেটিং মেটিং করে 3 জনা 3টা অর্ডার দিয়েছে। কি এটা কিভাবে করে টাকা বেরোবে? টাকা যদি আমি রাখি টাকা বেরোবে? ওরে সাবাস, হেভি তো। ওই এখানে টাকা দিবা, শুট করে টাকা চলে যাবে মধ্যে, এটিএম বক্স। ভাই মেজে জেঠুর কাছে পড়ে, এই তো এখানে আছে, এই কাগজে তো সব লেখা আছে, এই কাগজে ইয়ে করে দেখ। বাবা আসুক, কালকে 2টো নিয়ে আসছে গিফটটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন রেডি হয়ে গেছে, এখন যাব একটু পার্লারে, পার্লার থেকে সোজা যাব হচ্ছে একটু বাজারে, বাজার থেকে কিছু কেনাকাটা করব, করে তারপর আবার বাড়ি আসবো। বাড়িতে এসে আবার রান্না বান্না আছে, মা রুটি খাবে, রুটি করতে হবে, তারপর তরকারিও সব ধরো অল্প অল্পই করেছিলাম, সেগুলো আবার তরকারি করতে হবে। ঠিক আছে, তো বেশি কথা বলবো না, মেয়ে ঘুমাচ্ছে, মা আছে তো বাড়িতে, এই জন্য মেয়েকে রেখে যাবো নিশ্চিন্তে। তো আমি আগে ঝটপট কাজগুলো করে আসি, তারপর তো আমার এখনো ব্যাগ গোছানো কমপ্লিট হবে না।
হবে না বলছি, ব্যাগ গোছানো কমপ্লিট হয়নি, সেগুলো করতে হবে। খুচকার জিনিসগুলোই ভুল হয় বেশি, তো সেগুলো আগে ঢোকাতে হবে ঠিকঠাক মতো। ঠিক আছে, তো চলো আমি বাজার থেকে আসি, তারপর তোমার সাথে কথা বলছি। পার্লার থেকে চলে এসেছি, আসার পরে এই যে সবজি কাটলাম, রুটির তরকারি হচ্ছে কাঁচা টমেটো, কুমড়ো আর আলু দিয়ে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে আটা মাখবো। বেশি না, 2টো রুটি করবো, মা যেহেতু রাতে রুটি খায় এর জন্য। আর এদিকে কালকের জন্য সবজি কাটা হচ্ছে, কারণ সব কাজ তাড়াতাড়ি করে নিচ্ছি। এখন আমার ব্যাগ গোছাতে বাকি আছে তো এর জন্য। আর মেয়েকে দিয়ে এসেছি হচ্ছে গানের ক্লাসে। এই দেখো মা ফুলেছে। পুরো ফুটবল হয়ে গেল। তো এখন বাজে হচ্ছে 9:45। তো আমার রান্নাঘরের কাজগুলো পুরো কমপ্লিট করলাম, ভাত তরকারি রুটি সব করা হয়ে গেছে, করে গ্যাস ট্যাস মুছে নিলাম, যেটুকু বাসন ছিল সব মেজে নিলাম। আবার কালকে তো রান্না বান্না আছে তো। আর এই যে তরকারি রুটি, মেয়ে আবার একটা রুটি তরকারি দিয়ে খেলো, ভাত হলো। আর এখন আমাদের ডিনার করা হয়নি, ডিনার করবো, হাজব্যান্ড আসুক তারপর। আর এদিকে হচ্ছে আমি এখন যাব, যেটুকু এক্সট্রা গোছগাছ করার আছে সেগুলো করে নেব। ড্রেসটা চেঞ্জ করিনি, কালকে এটা ধুয়ে দেবো। এর জন্য মা কিছুক্ষণ আগে আমাকে শাক বেছে দিল, কালকে যে রান্না হবে। আমি সবজি কেটে দিলাম, মা শাক বেছে দিল। ঠিক আছে, তো চলো বাদ বাকি ব্যাগট্যাগগুলো গুছিয়ে নিই। ঠিক আছে, তো আমাদের ডিনার টিনার সব কমপ্লিট, সব ওখানে সবাই শুয়ে পড়েছে। এখন বাজে হচ্ছে রাত 11:30। আর আমি কিন্তু পার্লারে গেছিলাম, এই দেখো একটু ফ্রেশ লাগছে মুখটা, বাবা জঙ্গল হয়ে গেছিলো। তো এই যে এই ব্যাগটা পুরো গোছানো হয়ে গেছে। এই ব্যাগের ভেতরে শুধু মেয়ের জুতোটা ভরা হয়েছে, আমার জুতো একটু পরিষ্কার করলাম, ওটা ঢোকাবো। আর হাজব্যান্ডের জুতোটা ঢোকাতে হবে, কারণ 2টো করে তো জুতো লাগবেই, তাই না? আর পরে যাবো স্লিপার, কিন্তু ভালো ভালো জুতোগুলো ব্যাগে নিয়ে যাব। আর ভেবেছিলাম 2টো ব্যাগ করবো, এইটা আর এইটা, কিন্তু হলো না, আমি পারলাম না। তো আমাকে এটা করতেই হবে, এটা সবসময় সামনে প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য এই ব্যাগটা আমাকে করতে হলো। তো এখানে কিছু টুকটাক খাবার আছে, মেয়ের জন্য ছাতু খাওয়ার একটা কাপ নিয়েছি। তো অনেক কিছু, এখন বসে নেল পালিশও তুলবে, দেখো রিমুভারও নিয়ে বসেছি। তো বাসন টাসন আবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। ঠিক আছে, জানি না পুরো পারফেক্টভাবে সব জামা কাপড় ঠিকঠাকভাবে করে রাখার জন্য কত টাইম লাগবে আমি সঠিক জানি না, তো অনেক টাইমে লাগবে। 11:30 বেজে গেছে, তো চলো গুছিয়ে ফেলি। ফাইনালি বন্ধুরা আমার ব্যাগ গোছানো হলো, যেটুকু টুকটাক সেগুলো কালকে গুছিয়ে নেব। আর এগুলো হচ্ছে 3জনের জামা প্যান্ট আছে, এগুলো পরে যাওয়া হবে। আর এসব টুকটাক সব কালকে শোকেসের ভেতর ঢুকবে। সানগ্লাস টানগ্লাস সব গুছিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে সব ভেজা, মাস্কগুলো নিতে হবে, একটু হালকা ভেজা আছে তাই কালকে ভরে নেব। তো এগুলো এখন মেলা থাকলো, তো এগুলো এখন দড়িতে সব মেলে দিলাম সুন্দর। তো চলো, আজকে সারাটা দিন শুধু গোছাতে গোছাতেই কেটে গেল। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। ঠিক আছে, আমরা কিচ্ছু বলবো না, তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, কালকে খুব ভালো একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আসতে চলেছে। ঠিক আছে, খুব মানে কি বলবো, স্পেশাল একটা দিন কালকে আমার লাইফে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। বাই বাই, গুড নাইট, টাটা।